তো আজকে হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে থিম ইনস্টল করব। তো থিম ইনস্টল করার আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে আগে ড্যাশবোর্ডটা পুরো ক্লিন করে ফেলবো। মানে ড্যাশবোর্ডে যে জিনিসগুলো আমার এখন দরকার নেই, ড্যাশবোর্ডে শুধু আমার প্রয়োজনীয় যেটা রাখার প্রয়োজন মনে করবো আমি সেই জিনিসগুলোকে শো করাবো। তো এজন্য আমি কি করব এখান ম্যাডাম, থেকে। হ্যালো। জি বলুন। আপনি আমার সমস্যাটা সলভ করার কথা বলছেন। আহ, মানে আমি ড্যাশবোর্ডে আসবো কি? আচ্ছা, আপনি হচ্ছে লোকাল হোস্ট থেকে ড্যাশবোর্ডে কি করে আসবেন? আমি কিন্তু ক্লাসের মধ্যে এই কথাটা সেদিন যেদিন ইনস্টল করেছিলাম ওইদিন বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি লোকাল হোস্ট, আমি তো এখন লোকাল হোস্টে কাজ কাজ করতেছি না। তো আপনাকে প্রথমে কি লোকাল হোস্ট লিখতে হবে। লোকাল হোস্ট লেখার পর হচ্ছে আপনি যে নামে ফাইল ক্রিয়েট করছিলেন ওয়ার্ডপ্রেসের সেই নামটা লিখতে হবে। সেটা লিখে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন, এটা আপনি লাইভ হোস্ট হোক আর লোকাল হোস্ট হোক সব ক্ষেত্রে আপনার ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন। তো এখন আপনার ডোমেইন হচ্ছে আপনি যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা তৈরি করছিলেন ওইটাই হচ্ছে আপনার সাইটের নেম, ওইটাই হচ্ছে আপনার ডোমেইন। তো ওইটা লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন দিবেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে যাওয়ার ইউআরএল, এটা মনে রাখতে হবে। এটা যে কোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি যে কোনো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার সিস্টেমটাই হচ্ছে এটা, যে আপনি ডোমেইনটা লিখবেন, ডোমেইন লেখার পর হচ্ছে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন। তো আপনি যেহেতু লোকাল হোস্টে কাজ করছেন আপনার ডোমেইনটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার যে আপনি যে ফাইলটা ক্রিয়েট করছেন ওয়ার্ডপ্রেসের সেই ফাইলের নেম স্ল্যাশ ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন, মনে থাকবে? জি ম্যাডাম। এই জিনিসটা আপনি ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন নাই যে কারণে এটা আপনি পারেন। আচ্ছা, আমি ক্লাসটা স্টার্ট করি। তো আমাকে ড্যাশবোর্ড ক্লিন করতে হলে আমাকে কোথায় যেতে হবে? স্ক্রিন অপশনে যেতে হবে। এবং এগুলো আমাকে কি করতে হবে, এক একটা করে রিমুভ করে দিতে হবে। এই যে আমি সবগুলোকে আনমার্ক করে দিচ্ছি এবং সবগুলোকে আমার এখান থেকে অফ হয়ে যাচ্ছে এবং কি আমার ড্যাশবোর্ড পুরো ক্লিন, একদম ফাঁকা। এখন আমি কি করব, এখানে আমি আমার আহ, যে দেখি কি কি পেজ ছিল সেটাও আমি একবার দেখে আসি। এখানে অল পেজে যাই। এখানে আমি বলছিলাম যে এখানে ডিফল্ট দুইটা পেজ থাকে, স্যাম্পল পেজ আর প্রাইভেসি পলিসি পেজ। তো আমি প্রাইভেসি পলিসিটা রাখবো আর স্যাম্পল পেজটা কি করব আমি ডিলিট করে দিব। আমি এটা সিলেক্ট করে যে ট্রাশে পাঠিয়ে দিলাম। এরপর হচ্ছে কি করব, প্লাগইনসে আমাকে যেতে হবে। সরি সরি, আচ্ছা এরপর হচ্ছে আমি পেজ ডিলিট করে দিছি। আচ্ছা হ্যাঁ, প্লাগইনসটাও আমি একবার চেক করে আসি যে আমার এখানে কি কি ডিফল্ট প্লাগইনস আছে। তো সেটার জন্য আমাকে ইনস্টল প্লাগইনে যেতে হবে যে এখানে কোনো প্লাগইনস ইনস্টল করা আছে কিনা। হ্যাঁ, ডিফল্ট দুইটা প্লাগইনস আমি দেখতে পাচ্ছি। কি করছি, আমি প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে গেছি। তো আমি এখান থেকে এই দুইটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটা এদেরকে আমি কি করব, বাল্ক অ্যাকশনে গেলাম, গিয়ে হচ্ছে আমি ডিঅ্যাক্টিভেট করব। একবারে ডিলিট করতে যাবেন না। ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে দেন আমি হচ্ছে, আচ্ছা অ্যাপ্লাই দেই নাই, ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন দেন অ্যাপ্লাই দিবেন। এরপর হচ্ছে আমি কি করব, এবার আবার সিলেক্ট করি। এরপর আমি এখন এদেরকে ডিলিট করে ফেলবো। এই যে তাহলে আমার যে ডিফল্ট পেজ ছিল, ডিফল্ট যে প্লাগইনস ছিল আমি সবকিছু ডিলিট করে ফেলছি। এখন আমার একটা ওয়েবসাইটের মেইন স্ট্রাকচার কি, সেটা থিম। তো ডিফল্ট একটা থিম কিন্তু এখানে ইনস্টল করা থাকে। তো চলেন আমি হচ্ছে থিমে যাই। এই যে থিমের মধ্যে গেলাম। এখানে দেখেন ডিফল্ট ভাবে হচ্ছে আহ তিনটা থিম ইনস্টল করা থাকে বা আরো বেশিও থাকতে পারে। একটা মনে হয় আমি ইনস্টল করছি, আর বাকি তিনটা হচ্ছে ডিফল্ট ভাবেই ছিল। তো আমাকে কি করতে হবে, ডিফল্ট থিম গুলো আমি হচ্ছে যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমি সব কি করবো এখান থেকে ডিলিট করে ফেলবো। আর একসাথে কখনো
আহ, অনেকগুলো থিম কিন্তু অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ থাকে হচ্ছে একটা থিম। এখানে দেখেন এই একটা থিম হচ্ছে অ্যাক্টিভ আছে আর বাকিগুলো ইনস্টল করা, বাট এগুলো ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে। কখনো একসাথে কিন্তু দুটো তিনটে থিম আবার অ্যাক্টিভ করা যায় না বা থাকে না। এটা যদি আপনারা করতে চান পারবেন না কিন্তু, কারণ একটা বাড়ির তো একটাই স্ট্রাকচার হয়, একটা মানুষের তো একটাই স্ট্রাকচার হয়, একটা মানুষের তো দুইটা স্ট্রাকচার হয় না। থিম হচ্ছে আমি বলছি ওয়েবসাইটের স্ট্রাকচার, তো এটার একটাই স্ট্রাকচার হবে। তো যেহেতু এগুলো আমাকে কি করতে হবে, ডিলিট করতে হবে, যে আমার এগুলো যেহেতু ডিফল্ট থিম, এগুলো আমার প্রয়োজন নাই, এগুলো আমি ডিলিট করে ফেলবো এবং নতুন যেই থিম দিয়ে আমি মেইনলি কাজ করব সেইটা আমি ইনস্টল করবো এখান থেকে। তো আমি এগুলো আগে ডিঅ্যাক্টিভেট করে ফেলবো, মানে পুরো ডিলিটই করবো, ডিঅ্যাক্টিভেট না। তো আমি একটা একটা করে যে থিম ডিটেলস এইখানে লেখা, এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করে এই যে ডিলিট বাটন, এটাতে ক্লিক করলে আমার একটা একটা করে ডিলিট হয়ে যাবে। ক্লিক করব, ডিলিট করব, ক্লিক করব, ডিলিট। এরপর দেখেন এখন হচ্ছে যেই থিমটা হচ্ছে লাস্ট ছিল, যেটা আমি হচ্ছে অ্যাক্টিভেট ছিল বলেছিলাম, সেটা কিন্তু কোনো ডিলিট অপশন নাই। কারণ হচ্ছে একটা না একটা থিম আপনার ওয়েবসাইটে অবশ্যই অ্যাক্টিভ অবস্থায় থাকতে হবে, না হলে তো হবে না, না হলে আপনার মানে ওয়েবসাইটের তো কোনো অস্তিত্বই নাই। তো সেজন্য আমি আরেকটা থিম যেটা আমার দরকার সেটা আমি ইনস্টল করে অ্যাক্টিভেট না করা পর্যন্ত এটাকে আমি ডিলিট করতে পারবো না। তো তাহলে আমি এখন নতুন একটা থিম কি করে আমি ইনস্টল করব? তো এই যে থিমের মধ্যে গেলে দেখেন, এই যে থিমের মধ্যে গেলে এই যে উপরে দেখেন অ্যাড নিউ বাটন আছে, অ্যাড নিউতে আমি ক্লিক করব। অ্যাড নিউতে আমি ক্লিক করলাম। এখন দেখেন আমার সামনেও কিন্তু অনেকগুলো থিম কিন্তু শো করছে, যে থিমগুলো আমরা আনইনস্টল করছি ওগুলোও দেখতে পাচ্ছি। এখানে হাজার হাজার থিম আছে, অনেক থিম আছে এখানে। তো আমার ইচ্ছা মতো আমি এখান থেকে ইনস্টল করে নিতে পারি। তো আমি কোন থিমটা চাই, সেই যেই থিমটা আমি চাচ্ছি সেই থিমটার নাম আমি এখানে লিখে দিব। এখন ধরেন আপনি কি থিম চাচ্ছেন সেটা আপনি জানেন না, বা আপনি কোনো থিমের নামই জানেন না, তাহলে আপনি কেমনে একটা থিম এখান থেকে সিলেক্ট করবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন একটা অপশন দেখছি ফিচার ফিল্টার, এখানে আপনি যান। এখানে গেলে এখন আপনি তো আপনি হয়তো কি থিম ইনস্টল করবেন সেটা আপনি জানেন না, বা থিমের কোনো নাম জানেন না, বাট আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করবেন সেটা তো আপনি জানেন। ধরেন আপনি চাচ্ছেন একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে, তাহলে এখান থেকে আপনি ফিল্টারে এসে সাবজেক্ট ব্লগ তৈরি করে দিতে পারেন। ব্লগ সিলেক্ট করলে আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই দিলে, অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে এখানে আপনার ব্লগের অনেক ওয়েবসাইট শো করবে। এখানে যে থিমগুলো এখন শো করতেছে এগুলো কিন্তু সব আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য। হুম, আপনি এখন এভাবে আপনি কিন্তু চাইলে থিম সিলেক্ট করতে পারেন। তো আপনি যদি চান যে নিউজ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি এখান থেকে এভাবে যদি মানে কোন থিমের আপনি নাম না জেনে থাকেন তো সিলেক্ট করতে পারবেন। আর আমি কি থিম আমরা কাজ করব সেই থিমটার নাম হচ্ছে ওশান ডাব্লিউপি, মনে রাখবেন। হ্যাঁ, আমি যেহেতু এটা নিয়ে আগে কাজ করছি এই কারণে আমার এখানে শো করতেছে, আপনাদের কিন্তু এটা এখানে সার্চ করে লিখতে হবে OCEAN, ওশান ডাব্লিউপি। এই যে আমি এটা সিলেক্ট করে সার্চ দিচ্ছি এবং এখানে গিয়ে আমি এই যে দেখেন এখানে আসলাম এবং এখান থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করব। থিম কিন্তু এখন ইনস্টল হয়ে গিয়েছে, এখন কি করতে হবে, থিমকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করে দেই। এটা যখন আমি অ্যাক্টিভেট করব, আমার কি এই থিমটা আগে অ্যাক্টিভেট করা ছিল না, এটা কিন্তু অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ একসাথে কখনোই দুইটা থিম অ্যাক্টিভেট থাকতে পারে না। এখন আমি কিন্তু এটাকে চাইলে কি ডিলিট করতে পারবো, দেখেন এখন যখন আমি এটার উপর ক্লিক করছি এখন ডিলিট অপশনটা শো করতেছে। এটাকে আমি ডিলিট করে দেই। এক্সট্রা কোনো কিছু আমার যেটা অপ্রয়োজনীয় বা এক্সট্রা কোনো কিছু আমি এখানে রাখবো না। ওকে, আমার থিম কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমি একটু আমার ওয়েবসাইটটা দেখে আসি।
এই যে ভিজিট সাইট, এখানে আমি ক্লিক করি। আমার থিম মানে আমার ওয়েবসাইটটা এখন দেখতে কিন্তু এরকম। আগের দিন আমরা যখন ইনস্টল করছিলাম তখন কিন্তু দেখতে এরকম ছিল না, কারণ তখন অন্য আরেকটা থিম ছিল। আজকে যেহেতু আরেকটা থিম ইনস্টল করছে, যে কারণে হচ্ছে এটা এরকম শো করতেছে। বাট এটা কি পুরোপুরি ব্ল্যাঙ্ক, তাই না? আর এখানে যখন আমরা থাম্বনেইল, থিমের থাম্বনেইলটা দেখতেছি, তখন কি এখানে এটা তো বেশ কালারফুল মনে হচ্ছে, এর ভেতরে অনেক কিছুই আছে। তো এটা হচ্ছে কি, বাট আমরা যখন থিমটা ইনস্টল করছি, ইনস্টল করার পর আমার সাইটটা আমি শো করলাম, আমার সাইটটাতে তো ওরকম কিছুই নেই, জাস্ট পুরোই ব্ল্যাঙ্ক। এটার মানে হচ্ছে আমরা এই থিম দিয়ে এরকম একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবো। মানে আমরা এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে পারবো এই থিমটা দিয়ে। এই কারণে হচ্ছে এই থাম্বনেইলটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে এরকম থাম্বনেইল কেন দেওয়া হয়েছে তাহলে। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা থিম ইনস্টল করে ফেলছি, এখন আমাদের একটা পেজ তৈরি কি করে করতে হয় সেটা আমরা দেখব। কারণ হচ্ছে দেখেন, যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যাই, একটা ওয়েবসাইটের মধ্যে আসলে কি থাকে, একটা ওয়েবসাইট আমি প্রথম দিন বলেছি কিনা, একটা ওয়েবসাইট কিন্তু হচ্ছে অনেকগুলো পেজের সমষ্টি। অনেকগুলো পেজ মিলে কিন্তু আপনার একটা সাইট তৈরি হয়, তাই না? তো এই কারণে আমরা প্রথমে হচ্ছে পেজ কি করে তৈরি করতে হয় সেটা দেখব। সেটা লোড নিতে থাকুক, তখন পরে আমি এটা বলতে পারবো, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো তাহলে চলেন আমরা তাহলে পেজ তৈরি করি। তো পেজ ক্রিয়েট করার জন্য আমি আগের দিন বলছিলাম যে কি করতে হবে, পেজেস এর মধ্যে যেতে হবে, এবং অল পেজে যদি চাই আমি দেখবো আমার এখন কোনো পেজ নেই, একটা পেজ আছে জাস্ট। আর এখন আমি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকেও অ্যাড নিউতে ক্লিক করতে পারি, আর এই যে আমি উপরে দেখতে পাচ্ছি এই অ্যাড নিউ বাটনেও ক্লিক করতে পারি। আচ্ছা, এখানে পেজ তৈরি করতে হবে, এখানে হচ্ছে প্রথমে পেজের টাইটেল দিতে হবে, মানে পেজটার কি নাম, কি সেই পেজের নাম আমাকে দিতে হবে। তো ফার্স্টেই হচ্ছে নরমালি কমন পেজ, বা সব ওয়েবসাইটে এটা থাকবেই অবশ্যই। তো সেই পেজটার নাম হচ্ছে হোম পেজ। তো আমি একটা হোম নামে একটা পেজ এখানে তৈরি করব। তাহলে আমার টাইটেলটা আমি কি দিব, টাইটেলটা দিব হচ্ছে আমি হোম। এই যে আমি টাইটেল হোম দিলাম। এখন আমাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে, আমি পাবলিশে ক্লিক করি। দেখেন আমার কিন্তু হোম নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমি ভিউ পেজে ক্লিক করলাম, এই যে দেখেন আমি এখানে কিন্তু টাইটেলটা শো করতেছে, তাই না? তো এভাবে কিন্তু আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো। বাট পেজ তো ক্রিয়েট হয়েছে, বাট পেজ তো ব্ল্যাঙ্ক, পেজের মধ্যে তো আসলে কিছু নাই, তাই না? পেজের মধ্যে তো আসলে আমি কোনো এখনো ডিজাইন করি নাই বা কোনো কন্টেন্ট রাখি নাই, তাহলে তো ব্ল্যাঙ্কই থাকবে, কিছু তো শো করবে না। তাহলে আমাকে কি পেজটাকে সাজাতে হবে, ডিজাইন করতে হবে। তাহলে আমরা কি করে পেজ ডিজাইন করব, আমি আবার ব্যাকে চলে যাই। এখানে একটু আমি রিফ্রেশ দেই, বা আমি অল পেজের মধ্যে আবার ক্লিক করি। দেখেন আমি অল পেজে গেলে এখন কিন্তু আমাকে দুইটা পেজ শো করতেছে, হোম পেজ আর প্রাইভেসি পলিসি পেজ। এখন আমরা হোম পেজটা ক্রিয়েট করছি, বাট হোম পেজের মধ্যে তো আমাদের কিচ্ছু নাই, হোম পেজটা তো ব্ল্যাঙ্ক। তাহলে এটাকে আমাকে এখন সাজাতে হবে, ডিজাইন করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, যে এডিট বাটন, এইখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এইটা কি এই এই জায়গাটার নাম হচ্ছে, এইটা কিন্তু আসলে একটা এডিটর, এটা হচ্ছে ডিফল্ট এডিটর। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট ভাবে এডিটরটা থাকে, এটার নাম হচ্ছে গুটেনবার্গ এডিটর। বাট
আজকে হচ্ছে মানে আমরা তো কেবলই প্র্যাকটিক্যাল শুরু করছি। নরমালি আমরা যে এডিটরটা ইউজ করব সেটার নাম হচ্ছে এলিমেন্টর। এই এটা হচ্ছে মানে এটা ডিফল্ট এডিটর, এটা দিয়ে আমরা মেইনলি কাজটা শিখবো না, বাট আজকে প্রথম ক্লাস তো এই কারণে হচ্ছে আমি এটার ইউজটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে কি করা যায়। তো আমার পেজের নাম আমি দিছি। তো নরমালি একটা পেজের মধ্যে বা একটা, সাপোজ এই যে একটা, এটা একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আমি গেলে কি দেখতে পাই? দেখেন কিছু এখানে আমি ইমেজ দেখতেছি, কিছু কন্টেন্ট দেখতেছি, কিছু হেডিং আছে, নাম্বারস আছে, কিছু লিংক আছে। নরমালি কিন্তু এগুলোই থাকে একটা পেজের মধ্যে, জাস্ট এগুলোকে আমাকে কি সাজাতে গোছাতে হয়। তো তাহলে আমি প্রথমে কি করি, একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ আনার জন্য দেখেন নর্মাল তো এরকমই থাকবে, এখানে যে প্লাস আইকনটা এটাকে অ্যাড ব্লক বলা হয়। অ্যাড ব্লকে আমি ক্লিক করব। অ্যাড ব্লকে ক্লিক করার পর আহ, এখানে আমি ইমেজ অ্যাড করতে যাচ্ছি। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, তো আমি এখান ইমেজ অপশনটা থেকে ইমেজটা সিলেক্ট করলাম। ইমেজটা সিলেক্ট করার পর এখন আমার হচ্ছে ইমেজ দরকার, ইমেজ আনতে হবে, ইমেজে ক্লিক করছি। এখন আমাকে কি করতে হবে, মিডিয়া লাইব্রেরি থেকে, আমাদের লাইব্রেরিতে কি কোনো ইমেজ আছে? নাই। গত ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের লাইব্রেরিটা তো ফাঁকা, ওখানে কোনো ইমেজ নাই। তাহলে আমাকে ইমেজ কি করতে হবে, আপলোড করতে হবে। তাহলে আমি আপলোডে ক্লিক করলে আমার পিসি থেকে আমি ইমেজ এখানে নিয়ে আসতে পারবো। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। suppose এই ইমেজটা নিয়ে আসি। দেখেন আমি কিন্তু ইমেজটা নিয়ে আসতে পেরেছি, আমি কিন্তু জাস্ট আপলোড করলাম আর ইমেজটা এখানে চলে আসছে। তো এখন আমি কিন্তু এই যে এই সাইডে ক্লিক করে ইমেজটাকে ছোট বড় এরকম করতে পারবো। এই যে এটাকে যদি, ইমেজটাকে যদি আমি একটু রাউন্ড শেপ দিতে চাই সেটাও আমি করতে পারবো। আমি ইমেজের যে ক্যাপশন অ্যাড করতে চাই, এই যে এখানে কিন্তু অ্যাড ক্যাপশন লেখা আছে, এখান থেকে আমি ক্যাপশন অ্যাড করতে পারবো। এখন ইমেজটা কি আমার একটু লেফটে আছে, এটা আমি কি চাচ্ছি এটা মাঝামাঝি থাকুক। তো এটাকে আমি কিন্তু চাইলে আহ, কি করতে পারি, সেন্টার করে দিতে পারি, তাহলে এটা আমার মাঝামাঝি জায়গায় চলে আসবে। তো আবার আমি চাইলে কি ইমেজটাকে কিন্তু পুরো ফুল করে দিতে পারি। এই যে এখানে ক্লিক করে আপনি যদি ফুল উইডথ করেন দেখেন ইমেজটা পুরো বড় হয়ে গেছে, এবং আমি এখানে ডিফল্ট ভাবে এটা সিলেক্ট করে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে আমি অ্যাড ক্যাপশনে ক্লিক করব। অ্যাড অ্যাড ক্যাপশনে আমি ক্লিক করে কি করব, ইমেজের আমি একটা আহ, নাম দিতে পারবো। এখন এখানে একটা ক্যাপশনের নাম দিব। সাপোজ আমি এখানে ক্যাপশন দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাহলে আমার ক্যাপশনে অ্যাড হয়ে গেল। এখন এই এই ক্যাপশনটাকে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করি। এখান থেকে আমি যেটাকে চাইলে কিন্তু বোল্ড করতে পারবো। এটার মধ্যে আরো অপশন আছে, এটার এই যে এখান থেকে আমি এটাকে কালার করতে পারবো। এই যে দেখেন আমার কিন্তু এটা কালার তো দিয়ে দিছি। এবার আমি একটা ইমেজ অ্যাড করছি, আমি চাচ্ছি এবার এখানে কিছু আমি হেডিংস অ্যাড করব। এখানে আবার ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে একটা হেডিং অপশন আছে, এখানে কিন্তু আমি চাইলে একটা হেডিং এখন অ্যাড করতে পারবো। তাহলে আমি একটা ডিফল্ট এখান থেকে একটা লেখা জাস্ট কপি করে নিয়ে আসি। সাপোজ এটা আমার হেডিং হবে। জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। তো আমার এই হেডিংটা একটু ছোট মনে হচ্ছে না? তাহলে দেখেন এখানে আমরা যদি এইচটিএমএল এর ক্লাস করে থাকি জানি যে এইচটিএমএল এর কি হেডিং এর 6টা ট্যাগ থাকে, তাই না? H1 H2 H3। তো H1 এর ট্যাগটা হচ্ছে সব থেকে বড় থাকে। তো আপনি এটাতে এমনিও হবে, সিলেক্ট করে যদি এই যে H1 এ ক্লিক করলেও হবে। এটা কিন্তু আগের থেকে কি বড় হয়ে গেছে, তাই না? এখন আপনি এটাকে এবার কালার করতে চাচ্ছেন, এই যে এখান থেকে আপনি টেক্সট কালার করে দেন। এই যে কালারটা নিয়ে নিছে।
হেডিংটা তৈরি হলো। তো রেড কালার না দিই, এখানে এটা ইউজ করি। দেখেন আমি কিন্তু এই যে সিলেকশন পুরোটা করি নাই, দ্যাটস ওয়াই কিন্তু পুরোটা আমার ওই কালার নেয় নাই। পুরোটা সিলেক্ট না করলে কিন্তু যতটুকু আমি সিলেক্ট করব ততটুকুর আমার কালার চেঞ্জ হবে। মানে অনেকটা হচ্ছে আমরা ওই যে ওয়ার্ড ডকুমেন্টে যেরকম কাজ করি সেরকম। এরপর আমি চাচ্ছি এখানে আমি কিছু প্যারাগ্রাফ অ্যাড করব, তাহলে প্যারাগ্রাফ অ্যাড করতে গেলে এই যে দেখেন এখানে প্যারাগ্রাফের অপশন আছে। জাস্ট আমি এখানে ক্লিক করি আর কিছু কপি কন্টেন্ট আমি এখানে নিয়ে আসি, এই যে এবং এখানে আমি এটা পেস্ট করে দিই। এই যে কিন্তু আমি আমার এখানে আমি লেখা আনতে পারছি, তাই না? তো এভাবে আগের মতো এখানে যে অপশন গুলো আছে এখানে আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, কালার করতে পারবো। তো এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। এখন আপনি চাচ্ছেন কি, অনেক সময় থাকে না যে কিছু লেখা হচ্ছে আপনার আহ একটু লিংক আকারে থাকে, তাই না? মানে এরকম থাকে, কিছু একটা লেখা থাকে, ধরেন সাপোজ আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার। তো এই এই যে ক্লিক হেয়ারে লিখলে মানে আমি চাচ্ছি যে এখানে ক্লিক করা যাবে, বাট আমি ক্লিক হেয়ার লিখছি ঠিকই, বাট এখানে কি ক্লিক করা যাচ্ছে এই লেখাটা, বা এটা কি ক্লিকেবল হয়েছে, হয় নাই? তো কোনো লেখাকে এরকম যদি আমি লিংক আকারে শো করাতে হয়, বা আমি চাই এরকম এটা লিংকের মতো তৈরি হোক, ক্লিকেবল হোক, ক্লিক করা যাক কোনো লেখার উপর, এরকম তৈরি করতে হলে আমাকে কি করতে হবে? এই যে আমি তো লেখাটা লিখলাম, এখন আমি লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে লিংক অপশন আছে, কন্ট্রোল কে দিয়ে দিলেও হবে কিবোর্ড থেকে। এখানে কি করতে হবে আপনাকে? একটা ইউআরএল দিয়ে দিতে হবে। তো ক্লিক করলে তো নর্মালি কি যে কোনো একটা পেজের মধ্যে যাবে। সাপোজ আমি হচ্ছে আহ ইউটিউবের লিংকটা এখানে দিয়ে দিই। ওকে, এখন আমি ইন্টার প্রেস করতে পারি বা এই যে সাবমিট বাটনে ক্লিক করি। হ্যাঁ, এখন দেখেন আমার লেখাটা কিন্তু ক্লিকেবল হয়েছে, তাই না? এই যে দেখেন এখন এরপর যখন আমি কার্সর নিচ্ছি তখন কিন্তু এটাতে এটা ইয়া হচ্ছে, ব্লু কালার হয়ে যাচ্ছে, এবং কি একটা এই যে হাতের যে আইকনটা আছে ওইটা আসতেছে, তার দ্বারা কি বুঝতে পারতেছি যে এটাকে ক্লিক করা যায় বা যাবে। তো এখন আহ আমি একটু ক্লিক করি, হুম, বা এটাতে আমি এখন আপডেট দেই। আপডেট দিয়ে এবার হচ্ছে আমি পেজটা ভিউ করি। এখন দেখেন এই যে ক্লিক করা যাচ্ছে না, এই যে ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো দেখেন, আমি কিন্তু ইউটিউবে চলে আসছি, তাই না? এখন আমার ওয়েবসাইট থেকে কিন্তু আমি বের হয়ে গেছি, আমি কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে নাই, তাই না? তাহলে আমার ব্যাকে যাই, আমি কিন্তু কখনো চাইবো না যে ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইটে এসে কোনো আমার ভিজিটর বা ইউজার যারা আসবে তারা আমার ওয়েবসাইট থেকে বের হয়ে অন্য ওয়েবসাইটে চলে যাক। এটা কিন্তু আমরা চাই না। তো এ কারণে আমাদেরকে কি করতে হবে, এটা যখন আমরা যে লিংক অপশন তৈরি করছিলাম, এখানে দেখেন একটা অপশন ছিল নিচে, ওপেন ইন নিউ নিউ ট্যাব, এই অপশনটা আমাকে অন করে দিতে হবে। এটা অন করলে কি হবে, আহ, আমি যখনই এখানে ক্লিক করব তখন আরেকটা ট্যাবে গিয়ে ওই লিংকটা ওপেন হবে, ঠিক আছে? দেখেন একটু পার্থক্য বুঝাই, আমি আবার আপডেট দিয়ে দেই। এবং আচ্ছা, এটা হচ্ছে আমার, সরি সরি ভুল হয়ে গেল। আচ্ছা, এখানে আমি হচ্ছে কি করব, এটা তো আমি চেঞ্জ করছি, তাই না? এই যে এখানে আমি
আমার কিন্তু আমি যা যা কাজ আমি ঠিকঠাক সবই করছি, এখন আমার কি করতে হবে, ওই পেজটা আমি একটু ভিউ করে আসি যে আমার ওখানে যে চেঞ্জটা করলাম ওটাতে আসলে কি কাজ হলো। আমি যে এখন লিংকে ক্লিক করব, আচ্ছা এটা নেয়নি, তাহলে আবার আমি এডিটে যাই। এডিটে গিয়ে আমি কি করব, এটাকে সিলেক্ট করব এবং এই যে ওপেন ইন নিউ ট্যাব এটা কিন্তু আবার অন হয় নাই, ঠিক আছে। সিলেক্ট করলাম এবং ওপেন ইন নিউ ট্যাবটা আমি অন করে দিলাম। এরপর হচ্ছে আমি আপডেট দেই, এরপর আমি পেজটা ভিউ করি। আহ, এরপর এখন আমি এখানে ক্লিক করি, দেখেন পাশে কিন্তু আরেকটা ট্যাব ওপেন হয়েছে, এই যে এই পেজটা কিন্তু আছে, কিন্তু দেখ আগের বার কি হয়েছিল, আমার কিন্তু পেজ থেকে বের হয়ে ব্যাকে আসা লাগতো, পেজ থেকে মানে ওইখান থেকে সরাসরি ইউটিউবে চলে গেছিল, কিন্তু পাশে দেখেন এখন আবার ওয়েবসাইটের লিংকটাও আছে আর পাশে কি নতুন একটা ট্যাব ওপেন করে সেই ইউটিউবে আমাকে নিছে, তাই না। তো এই জিনিসটাই আসলে আমি বোঝাতে চাচ্ছিলাম যে ওইটা ওই বাটনটা আমার ওপেন করে দিলে আমার একটা নিউ ট্যাব ওপেন হবে, এই হচ্ছে বিষয়। তো এখন আমি আবার এডিটে ফিরে যাই। তো এভাবে কি আমি একটা পেজ এখান থেকে ডিজাইন করতে পারবো। তো আগে আমার পেজটা কি ছিল, ব্ল্যাঙ্ক ছিল, তাই না। আগে আমার এই পেজটা কি ব্ল্যাঙ্ক ছিল, এখন আমার এই পেজটা কিন্তু শো করতেছে। এখন এখানে কিছু ডিজাইন অ্যাড হয়েছে, এখানে ইমেজ আসছে, লেখা আসছে, হেডিং আসছে। তো এইভাবে আমরা আরো কিছু অ্যাড করতে পারবো। এখন একটা বিষয় দেখেন, আমি আমার এই যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের এখানে কি লেখা দেখেন তো, একটু লিঙ্কটা খেয়াল করেন। এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের যে ইউআরএল সেটা প্লাস স্ল্যাশ হোম। তো নর্মালি আমি আগের দিন বলছিলাম যে ওয়েবসাইটটায় আমি যখন রান করব তখন আমার যে পেজটা শো করবে ওইটাই হচ্ছে আমার হোম পেজ, তাই না। তো আমি একটু দেখেন তো, এই ইউআরএলটা আমি কপি করি, এটাই তো আমার মানে ওয়েবসাইটের ইউআরএল, তো এটা আমি হচ্ছে পেস্ট করে একটা ট্যাবে ওপেন করি। দেখেন তো আমার হোম পেজটা কি শো করতেছে, আমার হোম পেজটা তো শো করতেছে না। হোম পেজ কোনটা, আমি যেই যে এতক্ষণ ডিজাইন করলাম ওইটাই তো আমার হোম পেজ। বাট আমি যখনই আমার ওয়েবসাইটটা রান করতেছি, এই যে এটাই তো আমার ওয়েবসাইট, এই ইউআরএল লিখলেই তো আমি আমার ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটের যে হোম পেজে যে ডিজাইন থাকবে বা যে কন্টেন্ট থাকবে সেগুলো আমি দেখতে পাবো, তো সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তো এটা কারণটা কি, এখানে আমি এই জিনিসটা আমি তাহলে কি করলে দেখতে পাবো, আমাকে সেটিংসে এসে বলে দিতে হবে, সেটিংসে এসে যে রিডিং, কালকে আমি বলছিলাম, এখন আমি জিনিসটা প্র্যাকটিক্যালি করতেছি। রিডিং এর মধ্যে এসে এই যে স্ট্যাটিক পেজ সিলেক্ট করব, দেন হোম পেজ আকারে আমার কি করতে হবে, হোমকে সিলেক্ট করে দিতে হবে। আমি একটু আগে কি পেজ, হোম নামের এই পেজটা হচ্ছে ক্রিয়েট করলাম না, তো এই পেজটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে এরপর হচ্ছে আমাকে সেভ। তো এরপর এখন আমি কি করব, এখন হচ্ছে আমি আহ, আবার আমার ওয়েবসাইটে যাই এবং এটা আমি আবার রিলোড দেই। দেখেন এখন আমার ওয়েবসাইট যখন আমি রান করতেছি, আমার ওয়েবসাইটে কিন্তু এখন হোম পেজ আকারে কি আহ, যেটা আমি মাত্র ডিজাইন করলাম সেই পেজটা কিন্তু এখন ওপেন হয়েছে, তাই না। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে ইউআরএলটা, ইউআরএল এ কি এখন আর সেই হোম লেখা আসতেছে, বাট আগের বার কিন্তু হোম লেখা ছিল, কারণ ওটা তো আলাদা একটা পেজ আকারে, আলাদা একটা পেজ ছিল। এখন এই পেজটা হোম আকারে তৈরি হয়ে গেছে, মানে এটাই হচ্ছে আপনার সাইটের হোম পেজ। সেটা আমি কি সিলেক্ট করে দিয়েছি, সেটা আমি বলে দিয়েছি যে এই পেজ যখনই আমার ওয়েবসাইটে রান হবে তখন যেন এই পেজটা শো করে। সে কারণে এখন আর কিন্তু ইউআরএলটাও দেখেন চেঞ্জ হয়ে গেছে, মানে ইউআরএল আর ওরকম হোম লেখা আসতেছে না। আর যখন আমি রান করতেছি ওয়েবসাইটটা তখন আমার ওই পেজ, যে পেজটা আমি হোম নামে তৈরি করলাম সেই পেজটাই শো করতেছে। এই হচ্ছে বিষয়। এখন হোম পেজে কি এরকম হোম লেখা থাকে, হোম পেজে তো এরকম হোম লেখা, অন্যান্য পেজে এরকম টাইটেল শো করে, বাট হোম পেজের মধ্যে কি এরকম থাকে, এটা এরকম হোম লেখা না থাকে না। তাহলে এটা আমাকে তো রিমুভ করতে হবে। তো এই রিমুভ করার জন্য আমাকে একটা প্লাগইনস ইউজ করতে হবে। তো আমরা এই ওশান ডাব্লিউপি থিমের এই কাজটা করার জন্য, এই থিমটার জন্য, সব থিমের জন্য না, এই থিমটার জন্য একটা আলাদা প্লাগইনস আছে,
যে প্লাগইনসটার নাম হচ্ছে ওশান এক্সট্রা। তো আমি জাস্ট কি করব, ওই প্লাগইনসটা ইনস্টল করব। তো আমি প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে আমি হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। এবার আমি সার্চ বাটনে লিখবো হচ্ছে ওশান এক্সট্রা, OCEAN, ওশান এক্সট্রা। লিখলেই ওটা আপনার চলে আসবে। এই যে এই প্লাগইনসটা, আচ্ছা এই প্লাগইনসটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমি হয়তোবা আগে এটা এখানে ইনস্টল করেছিলাম। ঠিক আছে, তো এটা ইনস্টল করলে এখন কি হয় দেখেন, আপনাদের কিন্তু এরকম অ্যাক্টিভ লেখা আসবে না, আপনাদের হচ্ছে কেমন আসবে, এই যে ইনস্টল, এই পাশেরটা দেখেন ইনস্টল নাও এরকম লেখা আসবে। তো আপনারা ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন, দেন আসবে হচ্ছে কি অ্যাক্টিভেট বাটন, তারপর হচ্ছে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন, নাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না। আচ্ছা, এটা তার অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, আমি আবার অল পেজে যাই। অল পেজে কি আমার কি, ওহো আমি তো এটা একটা অন্য ওয়েবসাইট, তাই তো বলি এখানে তো আসার কথা না। আহ, হুম, ওকে। তো আমি কি করব আবার বলি, আমি যাব হচ্ছে প্লাগইনসে, প্লাগইনসে কি অ্যাড নিউ, এবং এখান থেকে হচ্ছে ওশান এক্সট্রা, এটা লিখতে হবে OCEAN, ওশান এক্সট্রা। এই যে আমার ওশান এক্সট্রা নাওতে আমি এখন ক্লিক করব। এরপরে যে দেখেন অ্যাক্টিভেট বাটন, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে কি আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি পেজের মধ্যে যাই, কই গেল এই যে পেজ, পেজের মধ্যে অল পেজ। তোমাকে কি করতে হবে, হোম পেজ থেকে যে উপরে যে হোমের টাইটেলটা, ওই পেজের যে টাইটেলটা শো করছিল ওটা আমি রিমুভ করে দিতে চাই। তাহলে আমি এখন এডিটে ক্লিক করব। ওকে, এখন দেখেন নিচের দিকে আমি আসি, এখানে দেখেন এই যে ওশান ডাব্লিউপি সেটিংস, আগে কিন্তু আমরা একটু আগে এখানে কাজ করছি, এই অপশনগুলো কিন্তু শো করে না। এই অপশনগুলো কেন শো করতেছে, ওই যে আমি প্লাগইনস ইনস্টল করলাম কেবল ওই প্লাগইনস এর জন্য। তো এই প্লাগইনস এর মধ্যে আমি কি কাজ করব এখন, আমি হচ্ছে চাচ্ছি এর যাতে কি বলে টাইটেলটা যেন শো না করে। তো এখানে দেখেন এই যে টাইটেল অপশন আছে, এই টাইটেলে গেলাম, টাইটেলে গিয়ে এই যে ডিসপ্লে পেজ টাইটেল, এটা আমি ডিসেবল করে দিব, দেন আপডেট দিয়ে দেই। এরপর আমি আমার সাইটটা ভিউ করব এবং আবার রিলোড দেই। এই যে দেখেন এখন কিন্তু যে টাইটেলটা ছিল হোম লেখা, ওই টাইটেলটা কিন্তু এখন আর নাই, এটা রিমুভ হয়ে গেছে। তো আজকে তাহলে আমরা একটা থিম ইনস্টল করলাম এবং একটা প্লাগইনসও ইনস্টল করে সেই প্লাগইনসটা দিয়ে একটা কাজও আমরা করে দেখলাম, প্লাগইনসটা কি করে কাজ করে একটা প্লাগইন। তো এভাবে আর কি আমরা আরো পরবর্তীতে আরো সুন্দর করে ডিজাইন করব। তো এটা হচ্ছে আমি একটু ডিফল্ট ভাবে আপনাদেরকে করে দেখালাম। দেখেন এই যে আমাদের যে সাইড বার আসতেছে না, সাইড বারে আমি কিন্তু চাইলে এই যে সাইড বার গুলোকে আমি শো করাতে চাই না, এটাও কিন্তু আমি অফ করে দিতে পারি। কিভাবে, ওই যে আমি প্লাগইনস ইনস্টল করছিলাম, ওই গেল, ওই প্লাগইনসে গিয়ে আহ এখানে আমি মেইনের মধ্যে যাই। হ্যাঁ, মেইনের মধ্যে দেখেন এই যে সাইড বার অপশন আছে, এটাতে যদি আমি আহ ওই গেল এখান থেকে সাইড, সরি, এই যে কন্টেন্ট লেআউট, মেইনের মধ্যে কন্টেন্ট লেআউট, এখান থেকে যদি আমি 100% ফুল উইডথ দিয়ে আবার আপডেট দেই, তাহলে আমার যে সাইড বারটা ছিল ওগুলো চলে যাবে। দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই হচ্ছে বিষয়। তো এভাবে আমরা ধীরে ধীরে ডিজাইন করতে পারবো। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আজকে আমি আর অন্য কোনো কিছু দেখাচ্ছি না, আজকে আমি যতটুকু দেখিয়েছি এগুলো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন এবং এই কাজগুলো আপনারা নিজে হাতে করবেন। এবং ওখানে আরো বেশ কিছু অপশন ছিল, আপনারা চাইলে ওগুলো ট্রাই করতে পারেন।
মানে ডিজাইনটা আরো কতভাবে সুন্দর করা যায়, আপনারা একটু কালারফুল করতে পারেন, এই যে লিঙ্কটা আর একটু কালারফুল করতে পারেন। হ্যাঁ, ম্যাম হ্যাঁ, বলেন। এখানে আরো বেশি ছবি অ্যাড করতে পারেন। ম্যাম ওই ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে ওই হোমের ওই জায়গাটা আসছেন ওইটা আমি বুঝতে পারি না আর কি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থেকে হোমের জায়গা মানে কোশ্চেন আমি ঠিক ভালোভাবে বুঝি নাই। হ্যাঁ, ওই যে যেখানে পেজটা ডিজাইন করছেন আর কি। ও আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটা কিভাবে আপনি। মানে এই জায়গাটায় আমি কিভাবে আসছি, তাই তো? আচ্ছা, আমি সবকিছু আবার কেটে দিই, এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। দেখেন, মানে এখানে এই যে এডিট করতে পারতেছি কোথায় এসে, তাই তো বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন এই ড্যাশবোর্ডটা তো এরকম, ঠিক আছে? ড্যাশবোর্ড তো আমরা চিনি। এখন ড্যাশবোর্ডে এসে আমি কি করব, ধরেন আমি একটা পেজ ক্রিয়েট জি। করছি, এখন ওই পেজটাকে আমি আবার এডিট করব। হ্যাঁ, তাহলে এই যে পেজে যে যেতে হবে, গিয়ে আমি যদি অল পেজে ক্লিক করি, আমার কি কি পেজ আছে আমার সামনে শো করবে। দেন আমার এই যে পেজের এখানে যে হোম পেজটাকে আমি এডিট করব, তাহলে হোমের এখানে আমি কার্সর নিলে এই যে দেখেন নিচে এডিট অপশন, এই এডিটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি এখান থেকে কি এডিট করতে পারবো। এখানে আমি ধরেন এই ইমেজটাকে আবার চেঞ্জ করব, বা এখানে আমি অন্য কোনো ইমেজ আনবো, এগুলো আমি এই যে এখানে জি দেখেন ম্যাম, এই যে বুঝতে অ্যাড পারছি। ব্লক আছে, এইভাবে আমি কাজ করতে পারবো। এখন আর কি বুঝি না। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ব্যাকগ্রাউন্ড এটা আমরা এটা কালার হ্যাঁ, এগুলো ওখানে সব ধরনের অপশন আছে। হ্যাঁ, আপনারা একটু তাহলে ওগুলো এখন নিজেরা অপশন গুলো ইউজ করবেন। আমি তো বেশ কিছু মানে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু এখন ওগুলো নিজেরা ইউজ করতে পারবেন। ওগুলো ইউজ করে করে দেখবেন যে কি করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, কি করে আপনার কালার গুলা চেঞ্জ হচ্ছে, ওখানেই আছে। আর এটা হচ্ছে আপনাদেরকে জাস্ট আমি প্র্যাকটিসের জন্য, আপনারা এখনো তো প্র্যাকটিক্যালি কোনো কাজ করেন নাই। তো এর পরবর্তীতে আমরা এই জায়গা থেকে কিন্তু আর ডিজাইন করব না, বা এভাবে আমরা ডিজাইনটা মেইনলি করব না। ডিজাইনটা আমরা প্রফেশনাল ওয়েতে যেভাবে করে সেটা সেভাবে আমরা পরবর্তীতে করব, এভাবে আর করব না। এটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, মানে এভাবেও করা যায় আর কি। তো এভাবে আসলে আমরা কাজ করব। জাস্ট আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন, আপনাদের হাতটা যাতে একটু স্মুথ হয়, সে কারণে হচ্ছে আমি এগুলো দেখাচ্ছি। আর সব বিষয় তো জানতে হবে, আমরা কাজ করি বা না করি আমাদেরকে সব বিষয়গুলো জেনে রাখতে হবে। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এখন এগুলো একটু ডিজাইন করবেন বা কাজ করবেন, এভাবে পেজগুলো একটা পেজ আপনারা সাজাবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। কার্ডটা কেমন হয় বা কতটা ভালো হয় সেটা দেখবো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার পর যখন কেউ জয়েন করে তখন কিন্তু ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয়। তো আমি আগের দিনও বলেছি, আপনাদের আবার বলছি যে এরকম যদি আমি কিন্তু লেট করে, আমি লিঙ্ক দেওয়ার 10 মিনিট পর কিন্তু আমি ক্লাস স্টার্ট করি। তো ওই 10 মিনিটের মধ্যে যদি কেউ জয়েন না হয়, আমি কিন্তু পরে তাকে আর অ্যাডমিট করবো না। ম্যাম আপনার লোডশেডিং এর জন্য ম্যাম সমস্যা হয় মাঝে মধ্যে, আপনার লাইনে থাকার পরও আপনার কারেন্ট চলে গেছে তো আমাদের বের করে দেয়, বুঝেন না? তো আবার হ্যাঁ, মাঝখান থেকে আসতে হয়। মাঝখান থেকে আসলে কিন্তু আপনাকে আর অ্যাডমিট করা লাগে না। আপনাকে প্রথমে যখন আমি একবার অ্যাডমিট করি, মিটে এটা লাগে না যে বারবার আমার কাছে অ্যাডমিট নোটিফিকেশন আসে না। তখন আপনি নিজে নিজেই অ্যাডমিট হতে পারবেন, আপনি যদি একবার জয়েন দেন। আপনি রিজয়েনে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যেতে পারতেছেন। কিন্তু তাদেরটাই আসে যারা হচ্ছে আপনার টোটালি জয়েন করে নাই ক্লাস। আমি তাদের কথাই বলতেছি, যারা বের হয়ে যায় তাদের কথা আমি বলতেছি। যারা লেট করে ক্লাসে আসে আমি তাদেরকেই বলছি। তো যারা লেট করে আজকে আসছেন, আবার এই নেট প্রবলেমের জন্য আশা করি সেটা বুঝতে প্রথমে চেষ্টা পারছেন। করছিলাম, কিন্তু যে প্রবেশ করতে তারপরে আবার
আচ্ছা, ক্লাস রিলেটেড যদি কারো কোনো হ্যাঁ ম্যাম, কোশ্চেন আমাদের এখানে নেট সমস্যা হয়, গ্রাম অঞ্চল তো ওয়াইফাই নেই। সেটাও তাহলে জানাতে হবে। আর আজকের ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আপনি এখন তাহলে করতে পারেন। আর ম্যাম, ম্যাম আপনাকে ম্যাম ফেসবুকে রিকোয়েস্ট দিছিলাম, অ্যাকসেপ্ট করে নিয়েন। কোনো সমস্যা হলে মাঝে প্লাগইনটা মাঝে। হ্যাঁ, কিন্তু প্লাগইনের হচ্ছে অ্যাপসটা একটু করে আপনাদের দেখান তো, এখানে আরেকটা চার্জ কথা মারছে বলি অনেকগুলো অ্যাপস, আপনাদের। আর কোনটা অ্যাক্টিভ করবো এটা? হ্যাঁ, হ্যাঁ, প্লাগইনের ওই অ্যাপসটা কোনটা অ্যাক্টিভ করবো ওইটা একটু একবার দেখালে ভালো হইতো। ওটা চার্জে অনেকগুলো আসতেছে তো। আমি তো ওশান এক্সট্রা তো একটাই আসার কথা, আমি একবার দেখালাম। কষ্ট কষ্ট করে একবার দেখালে ভালো হইতো। না আমি সার্চ করেছিলাম ওশান একটাই আসছিল, অনেকগুলো আছে বাট নামটা চেঞ্জ আর কি, নামগুলো চেঞ্জ ছিল। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, অনেকগুলো তো আসবে, কিন্তু আমি যে নামটা বলছি ওই নামে তো একটাই থাকবে। এই যে কি লিখবো, ওশান এক্সট্রা। নাম যেটা লিখে আছে ওটা প্রতি আসছিল। দেখেন এখানে এই যে ওশান এক্সট্রা তো একটাই আছে, তাই না? তাহলে এই যে আপনারা সিম্বলটাও দেখে রাখেন, এটাই। হ্যাঁ, এই যে নিচে ওশান, বাইরে ওশান ডাব্লিউপি, মানে এটা হচ্ছে আপনার ওশান ডাব্লিউপি এর একটা প্লাগইন। আমরা ওশান ডাব্লিউপি থিম ইউজ করছি, তো ওটারই একটা প্লাগইন হচ্ছে ওশান এক্সট্রা। এটা আমরা অ্যাক্টিভ করে নিব। ভিডিও তো পেয়ে যাবেন, ভিডিওতে দেখলে আরো মানে আমারটা তো ইনস্টল হচ্ছে না, প্রবলেম করতেছে। কি প্রবলেম করছে? যে ওটা ইনস্টল হচ্ছে না। মানে আপনাকে কি বলতেছে, কি শো করতেছে? ওশান ওশান এক্সট্রা যে ওটা ইনস্টল হচ্ছে না আপনি কি প্লাগইনে। আপনি কি থিম ইনস্টল করেছেন? আর থিম ইনস্টল করেছি, করেননি? ওশান থিম ইনস্টল করা লাগবে। হ্যাঁ, এটা তো থিমেরই প্লাগইনস। আপনি যদি থিম ইনস্টল না করেন, প্লাগইনস কাজ করবে? ও সরি সরি। আপনি বাড়ি তৈরি করলেন, আপনি লাইট ফ্যান লাগাবেন কোথায়? আগে তো আপনাকে থিম ইনস্টল করতে হবে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? ম্যাম তাহলে হচ্ছে আপনি ওই যে আপনাদের ক্লাসের ভিডিওটা দিয়ে দেন, তারা হ্যাঁ, আর আমি কোনো সমস্যা যত নাই। দ্রুত সম্ভব আমি ভিডিও দিয়ে দিব। আর ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।